ফুলকেতু গ্রামে এই অকালে বৃষ্টি শুরু হয়েছে। এই শীতে কোথা থেকে যে এই নিম্নচাপ ভেসে এসেছে কে জানে। আবহাওয়া দপ্তর বলছে টানা 10 দিন এই বৃষ্টি চলবে। বৃষ্টির তোর যদি এইভাবে চলতে থাকে তাহলে 3 দিনও লাগবে না বুলান নদী ফুলে ফেঁপে বর্ষাকালের মতোই ফুলকেতু গ্রামকে ভাসিয়ে নিয়ে যাবে। খুনি আর হারান আবার সোফায় মুখোমুখি বসে আছে। এত ঠান্ডাতেও হারান দরদর করে ঘেমে চলেছে। বাইরে থেকে বৃষ্টির আওয়াজ ভেসে আসছে। খুনি লজ্জায় মাথা নিচু করে আছে, তার হাতে ধরা সেই হাতুড়িখানা। হারান সত্যি এখনো বুঝতে পারছে না তার ছোটবেলার বন্ধু তার কাছে কি চায়। সে কয়েক মাস আগে কাগজে খুব ছোট্ট করে ফুলকেতু গ্রামের একটা খবর দেখেছিল যে তাদের কমলাবাড়িরই একজোড়া যমজ বোন খুন হয়েছে। সেই সিরিয়াল কিলার তাদের মাথা এরকমই কোনো ভারী হাতুড়ি দিয়ে ফাটিয়ে তাদের সমস্ত ঘিলু বের করে নিয়ে সেখানে কতগুলো হলুদ গোলাপ গুঁজে রেখে দিয়ে গিয়েছিল। হারান ভাবল, তবে তার ছোটবেলার এই বন্ধুই সেই খুনি না তো? এর পরের শিকার সে হবে না তো? ভয়ে সিটিয়ে সোফার এক কোণে জড়সড় হয়ে বসে রইল হারান। খুনি কাচুমাচু মুখে বলল, আমাকে ক্ষমা করে দিস হারান, মায়ের বয়স হচ্ছে তো, মা তারা ঠিকঠাক কাজ করে না বুঝলি। মায়ের এরা ভারী অন্যায় বুঝলি। এভাবে মানুষকে অপমান করার কোনো অধিকার নেই। আমি মায়ের হয়ে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার মাকে নিজের মা মনে করে মাফ করে দে হারান। না না, একদম ঠিক আছে, এবার আমি উঠি বুঝলি। বৃষ্টি না থামবার নয়। সেই সকালে বেরিয়েছি তো ভাই, মা নিশ্চয়ই খুব চিন্তা করছে। আমি আবার কাল পরশু আসবো খানে। এই এত বৃষ্টির মধ্যে গেলে ঠান্ডা লেগে যাবে না? আমার নিজের ছাতাটাও যে কোথায় রাখলাম, দাঁড়া একটু খুঁজে দেখি, তোকে বরং একটু এগিয়ে দিয়ে আসবো খানে। না না, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। আরে দাঁড়া, বস, মাকে জিজ্ঞেস করি ছাতা কোথায় আছে। মা, আমার ছাতাটা কোথায় জানো? এবার যেটা ঘটল তাতে হারানের বুকের ভেতরটা সত্যি ছ্যাঁত করে উঠল, সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। সে পাথরের মতো স্থির হয়ে গেল। ভিতরের ঘর থেকে সত্যি সত্যি এক বৃদ্ধা বলে উঠল, আমি কি বিছানা ছেড়ে উঠতে পারি বাবা, যে আমি জানবো তোর ছাতা তুই কোথায় রেখেছিস দেখ। খুনি নির্বিকার চিত্তে ছাতা খুঁজতে ভেতরের ঘরে চলে গেল। হারানের বুকটা এত জোরে জোরে কাঁপতে লাগলো যে বাইরে তার হার্টবিটের স্পষ্ট আওয়াজ যেন সে শুনতে পাচ্ছে। কিছুক্ষণ পরে একটা লাল হাতি আঁকা ঝোলা ব্যাগ কাঁধে আর একটা ছাতা নিয়ে ভিতর ঘর থেকে বেরিয়ে এসে খুনি হারানকে বলল, নে চল, অনেক কষ্টে খুঁজে পেলাম ছাতাটা। আমি যখন থাকি না, মা চুপি চুপি বিছানা থেকে উঠে না আমার সমস্ত দরকারি জিনিসগুলো লুকিয়ে রাখে, জানিস। কি বলবি বলতো? কথাগুলো বলতে বলতে চাবি দিয়ে বাড়ির মূল দরজার তালা খুলে ফেলল খুনি। হারান একটু হলেও যেন নিঃশ্বাস নিতে পারছে এখন। সে তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে এসে বিরাট বৃষ্টির মধ্যেই হনহন করে হাঁটা শুরু করল। পিছন পিছন খুনি ছাতা নিয়ে প্রায় দৌড়াচ্ছে আর চিৎকার করে হারানকে বারবার একটু আস্তে যেতে বলছে, নইলে তারা এই বৃষ্টিতে পথের কাদায় পিছলে পড়ে যেতে পারে। কিছু দূর যাওয়ার পর সত্যি তাই ঘটল। তাড়াহুড়ো করে যেতে গিয়ে বুলান নদীর ধারে হারান সত্যি সত্যি পা পিছলে চিত হয়ে পড়ল। একটা পড়ে থাকা ভাঙা ইঁটে লেগে মাথার পিছনে এলো প্রচণ্ড আঘাত এবং সঙ্গে সঙ্গে সেখানেই সে একেবারে স্পট ডেড। পুরো ব্যাপারটায় খুনি বেশ হকচকিয়ে গেল। সে ওই প্রচণ্ড বৃষ্টির মধ্যে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল তার ছোটবেলার বন্ধুর জল কাদামাখা নিথর দেহটার দিকে। বুলান নদীর পাড়ে কাদার মধ্যে হেলান দিয়ে খুনি তাকে টেনে নিয়ে বসালো প্রথমে, তারপর হাতুড়ি দিয়ে মেরে মাথাটা আরেকটু ফাঁকা করল।
সেখান থেকে ঘিলুগুলো বের করে সাদা গোল দোমড়ানো টিফিন বক্সে রাখতে শুরু করলো। কিন্তু বৃষ্টির তোড়ে সেই ঘিলু বারবার টিফিন বাক্স শুদ্ধ বুলান নদীর পাড়ে পড়ে গিয়ে বৃষ্টির জল আর কাদার সাথে মিশে যেতে লাগলো। কোনো ক্রমে কাদামাটি সহ হারানের সম্পূর্ণ ঘিলুর যতটা সম্ভব টিফিন বাক্সে পুড়ে নিয়ে তার মুখ বন্ধ করে সেটা ভিজে যাওয়া ঝোলার মধ্যে পুড়ে নিল খুনি। খুনি শীতে ঠকঠক করে কাঁপছে। তার ছাতাখানা যে কখন বুলান নদীর জলে ভাসতে ভাসতে নূরজাহানপুরে পৌঁছে গেছে খুনি তার লক্ষ্য করেনি। সে তখন ব্যস্ত ভেজা ঝোলা থেকে ভিজে নেতিয়ে পড়া 6টা প্রায় কালো হয়ে যাওয়া হলুদ গোলাপ হারানের মাথায় সাজিয়ে দিতে। কাছেই একটা নারকেল গাছে বিরাট জোরে বাজ পড়ল। বৃষ্টির মধ্যেই তাতে আগুন জ্বলতে লাগলো। বুলান নদী বারবার ফুঁসে ফুঁসে উঠছে। এভাবে আর কদিন টানা বৃষ্টি চলতে থাকলে নূরজাহানপুর আর ফুলকেতু গ্রামে বন্যা হলো বলে। খুনির জ্বরে সারা শরীর টলতে লাগলো। সে সেভাবেই ঝোলাটাকে বুকের কাছে চেপে ধরে বাড়ির দিকে চলল। বাড়ি ঢুকেই ঘর দোর বাসন আসবাব জামা কাপড় জুতো সব পরিষ্কার করে সে যখন বিছানায় তার মায়ের পাশে শুতে গেল তখন সকাল হয়ে গেছে, কিন্তু একইভাবে সমান তালে বৃষ্টি পড়ে চলেছে। খুনির ওই জ্বর গায়েও আফসোস হতে লাগলো কাদায় নষ্ট হওয়া অনেকটা ঘিলুর জন্য। সে বাড়ি এসে টিফিন কৌটো থেকে হারানের মাথার ঘিলুটাকে যতটা সম্ভব কাদামাটি থেকে ধুয়ে আলাদা করেছে। তবু মনের মধ্যে থেকে একটা খচখচানি ভাব কিছুতেই যেতে চাইছে না। সেই বৃষ্টির মধ্যেই সকালে অবশ্য সমস্ত ফুলকেতু গ্রামের লোকজন আর পুলিশ বুলান নদীর পাড়ে খুনির 6 নম্বর শিল্পকলা দেখতে হাজির হয়ে গেল। কমলাবাড়ির সব মেয়েরা বিমলা মাসিকে ধরে রাখতে পারছে না। সে বুলান নদীর পাড়ে 1000 মন দেহ নিয়ে হারানের দেহকে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদতে কাঁদতে কাদার মধ্যে প্রায় গড়াগড়ি দিতে লাগলো। ঠিক সেই সময় ডাক্তার ঢালির চিলেকোঠার ঘরে ঘুম ভেঙে জেগে উঠল বিউটি। ঘুম ভেঙে দেখল জানালা দিয়ে বৃষ্টি ঢুকে ঘর যেন সম্পূর্ণ ভেসে যায় আর কি। ঘরের এক কোনায় ডাক্তারবাবু ভূতের মতো অন্ধকারে বসে বসে কেঁদে চলেছেন। ডাক্তারের গায়ে জ্বর। বিউটি বুঝতে পারছে না যে তার ঘুমের মধ্যে একটা বিকেল সন্ধে আর রাত কখন কেটে গেছে। সে ডাক্তারের কাছে এগিয়ে যেতেই ডাক্তার তার পা জড়িয়ে ধরে তার গোপন পাপের কথা স্বীকার করে ফেলল। আসলে ডাক্তার তার একার জীবনে একজন কথা বলার মানুষ চায়, তাই সে বিউটিকে কাল ঘুমের ওষুধ খাইয়ে এই ঘরে আটকে রাখতে চেয়েছিল। কিন্তু মাঝরাত্রিরে তার পোষা কাকেদের ভূতেরা এসে তার এই নিন্দনীয় কাজের জন্য তারা প্রতিবাদ জানিয়ে গেছে। বিউটি যেন তাকে ক্ষমা করে দেয়। বিউটির মাথায় কিছুই ঢুকছে না এখন। সে বুঝতে পারছে তার পেট ব্যথাটা একদম সেরে গেছে। বিউটি খুব খিদে পাচ্ছে। তুমুল বৃষ্টির মধ্যেই বিউটি কমলাবাড়ির উদ্দেশ্যে রওনা হল।